আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস আমার ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাই আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসটি হাজির খাতির করেন নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ একটা মোটিভেশন ব্লগ। অনেক পীর বাবা এ বাবা হ্যান বাবা নিয়ে আমরা মোটিভেশন শুনে আসি, সে যা বলে তা বিশ্বাস করে আসি। আসলে জীবন সবই আল্লাহর হাতে, আল্লাহ যা আছে বোঝায়, যে কোনো যে মরণ চলে আসতে পারে, সেজন্য আমাদের সচেতন হতে হবে। এই যে মেট্রো রেলের ঘটনা অনেক জায়গায় তোলপাড় সৃষ্টি করছে। এই ঘটনাটা এই যে কত সুন্দর ফুটেজটা নিতে আসছে, কালেক্ট করতেছে, আরেক দিক দিয়ে মেট্রো রেল আসতেছে, ট্রেন আসতেছে, হঠাৎ করে ছাদ থেকে একটা পরে ছিটকে যায় পুরো, মানে এই মানে হইতেছে রেলের স্তূপে পরে, রাস্তায় পরে নাকি বসে ছিটকা চলে যায়। সে আমি এখন ডিটেলসভাবে জানতেছি না, আপনারা জেনে থাকলে কমেন্টে জানাবেন। মারা যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে যেন আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে দোয়া করবেন। মরণ আপনি যে কোনো জায়গায় আসতে পারে, সেজন্য সচেতন থাকবেন, আল্লাহ বিল্লাহ করবেন, নামাজ কালাম পড়বেন, সবার জন্য দোয়া করবেন। এই দোয়াটা করছেন না, এই দোয়াটা প্রথমে ফেরেশতারা শুনছে, শুনে এটা আল্লাহ কাছে, আল্লাহ এরকম বান্দার জন্য এরকম একটা বান্দায় দোয়া করছে, এরকম তার যদি এরকম জাহান্নাম লেখা থাকেন, তো আপনি তাকে জান্নাতুল নসিব করে দেন। আপনি ওই জান্নাত না পেলে অন্য জান্নাত আপনাকে আল্লাহ তাদের দোয়ার কাজ দিলে আপনি পেয়ে যাবেন। দোয়া করবেন। আর মোটিভেশন বলতে কি, আমরা আমাদের ডোপামিন মোটিভেশন যখন শুনি দেখি, তখন ডোপামিন সর্বোচ্চ 2-3 ঘন্টা থাকে। পরে 2-3 ঘন্টা আমাদের অনেক কাজ করতে মন চায়, অনেক পরিশ্রম করতে মন চায়। পরে যখন 2-3 ঘন্টা অনেক পরিশ্রম করি, পরে আবার পরের দিন উঠা কাজ করার জন্য আবার রেডি হই, তখন আর সেই মোটিভেশন, সে আগ্রহ আর থাকে না। সেজন্য এগুলো ধরে রাখা লাগে, দীর্ঘদিন রুটিন কাজ করা যায়। সেজন্য এটা লেখা রাখাটা বুদ্ধিমানের কাছে, ডায়েরি নিয়ে লেখা রাখবেন, তাহলে অনেক দিন পর্যন্ত সেটা টেকসই হবে, আর ভুলবেন না, আর কাজটা কমপ্লিট হবে। আর অনেকের পীর বাবা এ বাবার বিশ্বাস করে নিজের অনেক জিনিস খোয়া আসেন, অনেক বিশ্বাস করে অনেকে ভালো করেন। অনেক ডাক্তাররাও যায়, এটা থামানো যায় না, এটা অনেকে বিশ্বাস, অন্ধবিশ্বাস করে, এটা বলাও যায় না, বলা তারা চেতা যায়, এটা কোনো সমাধান না আছে বলে আমার মনে হয় না। যদি আপনাদের থাকেন কমেন্ট করবেন। তারপর আপনাদের নৈতিকময় যে দায়িত্বগুলো, সেগুলো তাদের কাছে রিভিল করবেন, বলবেন যে এগুলো ঠিক না, এগুলো অন্যায়। তারা যদি ফিরে আসার সৌভাগ্য রাখে, আল্লাহ থেকে হেদায়ত রাখে, ইনশাল্লাহ ফিরে আসবো। আর না এলে তারা আর কিছু বলার থাকে না। আর এটা হচ্ছে মিমের একটা অংশ, অনেক জায়গায় এটা ইউজ করে, কারণ হচ্ছে এটা মিমটাকে আরও পরিপূর্ণ করে দেয়। অ্যাটিটিউড কন্টেন্ট মনে করতে পারেন, অ্যাটিটিউডের ক্লিপ। এগুলো হচ্ছে ইংলিশ মুভির কিছু কিছু ক্লিপ, কারণ হচ্ছে ইংলিশ মুভিগুলো অনেক অ্যাট্রাকটিভ, অনেক আকর্ষণীয় কন্টেন্ট নিয়ে আসে, অনেক সময় নিয়ে তারা কন্টেন্ট বানায়, তো অনেক বছর পর পর একটা করে কন্টেন্ট রিলিজ করে, মুভি রিলিজ করে, তাই জন্য অনেক বিশেষত্ব নিয়ে আসার ট্রাই করে। সেজন্য এক একটা মুভি আসলে পুরো ইতিহাস ধাক্কা, মানে ইতিহাস গড়ে দেয়। এটাই গেঞ্জি এনে কন্টেন্ট বানাইতে গেঞ্জি মঞ্জি বলে দেবো, কারণ মুখের সামনে কন্টেন্ট বানাইলে ভালো কন্টেন্ট হয়। ওয়াশরুমে যেতে বলতে, ওয়াশরুমে আপনাদের কন্টেন্ট বানাইতে সাপোর্ট করবেন, দোয়া করবেন। আর এই ট্রেন আপাতত কোনো সময় ওঠার সুযোগ হয় না, ইনশাল্লাহ সামনে যদি ওঠার সুযোগ হয়, ওই জন্য ব্লগ তৈরি করে নিয়ে আসবো আশা করি ইনশাল্লাহ। কলেজে যাওয়া হইতেছে না, অনেকে বলতেছে আমাদের অনেক টিচার চলে যাব, তাদের জন্য কিছু বিশেষ অনুষ্ঠান বা তাদের সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের কিছু প্ল্যান করে রাখতেছি। দেখা যাক কতটা আমরা সাকসেসফুল হতে পারি। আপনাদেরকে অগ্রিমভাবে জানাবো। স্যারের সাথে যোগাযোগ রাখার ইচ্ছা আছে, আগ্রহ আছে, দেখা করার সুযোগ হয় যাতে। তাদের কাছে অনেক ভক্তরা আসে, সাজেশন নেয়, এটা আপনি শুনতে পারতেছেন, তোমার কি, তুমি হাও মি হোম, এরকমভাবে তারা আশ্চর্যজনক, বাচ্চারাও কিন্তু অনেক আশ্চর্যজনক প্রশ্ন আদি করে, করলে সেটার উত্তরে কিন্তু অনেক আশ্চর্যজনক হয়, বাস্তবের সাথে কোনো মিল থাকে না। তো তার উত্তর জানতে যায়, তখন এরকম বললে অ্যাটিটিউডের এক ক্লিপ চলে আসে, যেটা ইংলিশ মুভির। এরকম মানুষ যে কোনো জায়গায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক জায়গায় থেকে আমাদের আল্লাহ পাক যদি হেফাজত করে, ভালো থাকে, সুস্থ থাকে, যেন দুর্ঘটনা থেকে বাঁচা থাকে, যে ভালো মৃত্যু যেগুলো আছে সেগুলো যদি তৌফিক কেনায়েত হয়। আর অ্যাটিটিউড কন্টেন্ট এরকম ইংলিশ মুভির অনেক ছোটো ছোটো ক্লিপ আছে, যেগুলো অনেকটা অ্যাটিটিউড, সব কন্টেন্ট থেকে অ্যাটিটিউড নেওয়া যায় না, ওই ইংলিশ মুভি থেকে ক্লিপ কাটে তারপর হচ্ছে সংগ্রহ করা লাগে। এটা বস্তুর অনেক যুগের পর যুগ তারা মুভি ক্রিয়েট করে, অনেক দিন পর একটা মুভি যখন রিলিজ হয়, তার ইউনিক রিলিজ হয়, সেটা অনেকের চাইতে আলাদা হয়ে থাকে, আর ডিফারেন্স করা যায় না। আর রেকর্ডিং এই জায়গাটায় ওয়াটারমার্ক, তারপর রেকর্ড, টাইম লিমিটস, ওয়াটারমার্ক এর কোনো ব্লার করা লাগে, ব্লার না করলে এই ইমেজের তার একটা ক্রেডিট
অ্যাক্টিভিটি দেওয়া আছে সেই ইচ্ছা করে। কপিরাইট ক্লেম কমিটি গাইডলাইন সংগ্রহ করে নেবে। এগুলো হচ্ছে চ্যানেলের একটা ব্যাড ইফেক্ট পরে। এগুলো অনেক কাজে আপনাকে বাধা প্রদান করবে, যেমন হচ্ছে অ্যাড প্রোডাক্টের ক্ষেত্রে, তারপর জয়েন বাটনের ক্ষেত্রে, স্টিকার যেই ইয়াগুলো আছে লাইভ ইয়াতে স্টিকার শো করা, লাইভ চ্যাট, তারপর থ্যাঙ্কস যে ইয়া আইকন থ্যাঙ্কস দেওয়া যেই কমেন্ট মানে পেমেন্ট ওইটা বন্ধ হয়ে যায়। এই জন্য এই ওয়াটারমার্কগুলো মানে জুম করে দেবেন বা অথবা ব্লার করে দিবেন, ব্লার আবার লোগো দিয়ে ইয়া করে দেবেন, রিমুভ করে দেবেন, উপরে একটা ইমেজ দিয়ে দেবেন স্পষ্ট এরকম করা চাই, যাতে কালার গ্রেডিং, তারপর ইয়া করে দেওয়া এভরিথিং কল লেটার, নতুন ক্রিয়েটিভিটি নিয়ে আসে ভিডিও, নতুন ইয়া করে নিয়ে আসে, যেটা ইউনিকনেস নিয়ে আসে। আপনার এই জায়গায় ক্রিয়েটিভিটি আছে, আপনার এই জায়গায় ইনভেস্ট আছে, আপনার এই জায়গায় হচ্ছে কাজ আছে। ইংলিশ মুভি অনেক অ্যাটিটিউড, তারা অনেক ব্যয়বহুল এবং অনেক তাদের যে প্রজেক্টটা অনেক খরচ, আর হচ্ছে যে তারা ইনফরমেশনগুলো কালেক্ট করে, জামা কাপড় বলেন এভরিথিং, যে পোশাক আদি যে পরে, তারা অনেক ব্যয়বহুল, অনেক দামি জিনিসগুলো করে। আর অ্যাটিটিউড মোটিভেশন দেখতে পারলেন, এইভাবে হচ্ছে তারা কাজ করে। জানতে পারলেন কিছু মিস হয়ে গেলে কমার্শিয়াল দৃশ্যে দেখবেন। আর ফ্যামিলি মেম্বারের সাথে ইজিলি একদম কনফিডেন্ট, এমনি পাকলামি করছে, একলা একলা কথা হইতেছে, এটা আবার কেমন হইতে পারে, এরকম অনেকে মনে করে। এটা এখন অ্যাভেলেবেল হয়নি, সামনে যদি হয় কমার্শিয়াল দেখতে আমাদের আগ্রহ ভালো লাগে, কিন্তু নিচে করতে যাই তখন অনেক কিছু সমালোচনার মুখে পড়া লাগে। এটা বাস্তবতাটা সহজে চেঞ্জ হবে না, ধাপে ধাপে একটু একটু করে আগাইতে হবে। কর্নার বানাইতেছি কারণ কিছু কিছু আগাইতেছে, যে হামড়ে আগাইতেছে তা নয়, পুরোটাই ব্লার হবে, কারণ এটা আমার কন্টেন্ট না, একজন থেকে সংগ্রহ করা। সেই জায়গায় ওয়াটারমার্ক দিয়ে রাখছে, আর ওটা একজন বড় একজন পীর বাবা, এটা আসলে ঠিক না, এটা আমাদের অস্বীকার করা উচিত। তার কাছে চাইলেও গুণা হয়, এগুলো আমাদের মানতে হবে, কিন্তু কেউ মানতে চায় না, সবাই যায় তার দাবি দাওয়া নিয়ে। এবং যে কোনো সমস্যার সমাধান যদি কইরাও দেয়, সে বড়, তার কাছে অনেক বড় মর্যাদা পান হয়ে ওঠে। এটা আসলে বয়কটের দাবি। আর ট্রেনের পাতগুলো আসলে মজবুত, কারণ এটা সহজ লেন্থ করা যায়, এক লেনে চলে। রাস্তা করতে যেমন অনেক লেন বা হচ্ছে অনেক, এটা পুরো অনেক ব্যাপকতা নিয়ে আসা যায়, কিন্তু যাতায়াত ব্যবস্থা অনেক ব্যাপকতা নিয়ে আসা যায় না। ট্রেনে অ্যাক্সিডেন্টের হইলে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়, যদি অ্যাক্সিডেন্ট হয় না তাহলে অনেক কম অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু আমরা যে যাতায়াত যে এই গাড়িগুলো চলে, সে অ্যাক্সিডেন্ট বেশি হয়ে যায়। এই কয়েকদিন আগে টিসিসি পরীক্ষা স্টুডেন্ট, সে এটা মালবাহী ট্রাকের সাথে হইতেছে, মালবাহী ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে পুরা যায়, মারা যায়। তো এই জিনিসগুলো হচ্ছে গাড়ি, কিন্তু তো ট্রাক কিন্তু পুরানো নিয়ম না। তো সে যে দেশের যেই এই কাজবাজগুলো, দেশের সেই যানবাহনগুলো, এগুলো যদি অ্যাক্সিডেন্ট ঘটায়, তাহলে পুলিশের গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটায়, তারপর হচ্ছে যানবাহন ট্রাক, যেমন বিআরটি আছে, অনুমোদন প্রাপ্ত, এগুলা সরকারি নিয়মের বিধিমালা মাইনে, এগুলা অনুমোদন প্রাপ্ত। এগুলো যদি করে, তখন বড় একটা রিস্ক দায়িত্ব সরকারের কাঁধে আসে। আর নো মানি নো এটা টেক্সট দেখতে পারেন, এগুলো হিন্দি ইংলিশ, যেমন বাংলিশ বলা যায়, হিন্দি ইংলিশ ইজিলি, কারণ সহজ, এটা ইংলিশ জানা লাগে না, ইংলিশ শব্দ দিয়ে টাইপ বা স্পেলিং, কিন্তু এটা যদি উচ্চারণ বাইরে, সেটা হিন্দি বেশি প্রযোজ্য। অ্যাকর্ডিং আর স্টার আইকন, যে তীর দিয়ে বোঝানো হয়েছে যে ওই জায়গায় আছে ওই জিনিসটা, দেন খণ্ড খণ্ড অবস্থায় আছে, অথবা পুরা এটা বোঝা যাচ্ছে। আর এই জায়গায় অনেকে জানলার পাশে চলে আসে, এগুলো আসলে রিস্কি, কারণ হচ্ছে আশেপাশে গাছপালা থাকতে পারে, যে কোনো সময় কোনো ওদিক দিয়ে চোর অভাব থাকে না, ডাকাতির অভাব থাকে না। মোবাইল দিয়ে ভিডিও করা অনেক রিস্কি, কারণ হচ্ছে কোনো সময় ধাপাতে নিয়ে যেতে পারে। তারা থাকে রাস্তার পাশে, কী করার, কিছু করার নাই। আর ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, এইসব কান্ট্রিগুলো হচ্ছে আমাদের বেকারত্ব একটু বেশি, তো সেজন্য এই জিনিসগুলো হয়। অন্য দেশেও যে হয় না তা না, সব দেশেই কিন্তু এই জিনিসগুলো হয়। এগুলো দমন করা, সবাই কিন্তু চুরির একটা মন মানসিকতা থাকে। ছোটো সময় কিন্তু আপনারা একজনের কাছ থেকে কলম স্কেল চুরি করছেন ব্যাগের থেকে, এখন এটা সবার মাইন্ডেই থাকে। ওটা রিমুভ করাটা আসলে ছোটোকাল থেকে যারা করে আইতেছেন, ওরা সহজে কি যাইব, পরে বড় জিনিস চুরি করেন, বড় জিনিস ডাকাতি করেন, সরকারি মাল চুরি করেন, তারপর হইতেছে পরে ওটি যদি সরকারের সুযোগ না হয়, তাহলে জনগণের মাল চুরি করেন,
চিন্তাই করেন, ডাকাতি করেন, এটা আমাকে ছোটোকালের অভ্যাস। কিন্তু এগুলো থেকে পরে ধরা পড়লে কিন্তু বিশাল একটা কেস কালেকশন। ব্লগের শেষ পর্যন্ত যদি ব্লগটা ভালো লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামত করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের মধ্যে ব্লগটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব পাশে বেল আইকন প্রেস কল করেন, মূল্যবান মতামত দিয়ে যাবেন। আর এভাবে মোটিভেশন 2-3 ঘন্টা থাকে, এগুলো আপনার ডায়েরি লিপিবদ্ধ করে রাখবেন, তাহলে দীর্ঘ সময় পর্যন্ত এটা ইউজ করা হয়। আর ডোপামিন যে হরমোনটা, এটা বেশিক্ষণ থাকে না, 3-4 ঘন্টা থাকে। ব্লগ দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাটিটিউড একটা কন্টেন্ট দেখলেন, মোটিভেশন সব একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আর লেখা